ক্ষমতা থাকলে দাদাগিরি চলবে, এই কথাই যেন রাজ্যে ক্ষমতাসীনদের মোটো হয়ে উঠছে। বাঁকুড়ার ছাতনা ব্লকে উঠল ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। বিজেপি পরিচালিত তেঘরি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে সরব সংঘের একাংশ। তেঘরি প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাল, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, সব জায়গায় বাধা হচ্ছে, সেই জন্য বিডিওকে একটা লিখিতভাবে জানাই। আমরা তেঘরি অঞ্চলের প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাল, যাতে আমাদের পরের ট্রেনিংয়ে কোনো অসুবিধা না হয়। স্বনির্ভর দলগুলির প্রশিক্ষণ শিবিরে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। আগামী দিনে যাতে এই ঘটনা না হয় সাহায্য চেয়ে বিডিওর কাছে লিখিতভাবে জানিয়েছেন সংঘের সদস্যরা। সংঘের মহিলারা আজকে এসেছিলেন আমার কাছে, আমরা ওনাদের বক্তব্য শুনেছি। এরপর আমরা ব্যাপারে সংঘ তো ভালোভাবে কাজ করবে, এটা আমরা এনশিওর করতে হবে। দুর্ব্যবহার করেন, আমি আগামী দিনে প্রধান বা উপপ্রধানকে যদি পাই আমি বলবো বুঝিয়ে, দেখো মা বোনরা তোমাদের গাড়ি যাবে, তোমরা মা বোনদের সঙ্গে খারাপ ব্যবহার অন্তত করো না। জনগণ তোমাদেরকে ভোটে বস করিয়েছে, জিতিয়েছে, চেয়ার পেয়ে যাওয়া মানে এই নয় যে এলাকার জনগণকে, এলাকার সংঘ নেতৃত্বকে। পঞ্চায়েত বিজেপি পরিচালিত, যে কারণে তৃণমূলের নির্বাচিত সংঘ নেত্রী মিথ্যা অভিযোগ তুলছেন। পাল্টা সাফাই উপপ্রধানের। মানে সংঘের নেত্রী দীর্ঘকাল একই পদে বহাল আছেন এবং তিনি তৃণমূলের একজন নির্বাচিত সদস্য। এরপর তিনি মেয়েদের মিটিংয়ের নামে রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন তার নিজের ফায়দা লুটার জন্য, এবং আমাদের নামে নানা রকম কুৎসা রচনা করে বেড়াচ্ছেন। তৃণমূল পরিচালিত রাজ্য প্রশাসনে একটা পঞ্চায়েত বিরোধী পরিচালিত হতেই কি রাজনৈতিক আক্রোশ? উঠছে প্রশ্ন, যদিও প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।